রাধা, ওইদিকে নয়, এই দিকে যান। গৌরী, শ্রীকৃষ্ণের বিবাহ প্রস্তাব জানাবার লীলা সত্যি খুবই দিব্য আর খুবই প্রেমময়। प्राण में कान्हा, तुम ही हृदय में प्राण में निस दिन ध्यान में हर रोज तुम हो बसे, तुम श्वास के आह्वान में, तुम प्रीत हो, तुम गीत हो, मन मीत हो कान्हा, मेरे मनमीत हो। কত প্রেমে পরিপূর্ণ আর মধুর মায়া রচনা করেছ। সবকিছুই একটা স্বপ্ন মনে হচ্ছে, কিন্তু আমার সব স্বপ্ন তোমাকে ছাড়া অপূর্ণ। কোথায় তুমি কৃষ্ণ? তুমি প্রেম হো, তুমি প্রীত হো, मेरी बांसुरी संगीत हो। কৃষ্ণ, তুমি সত্যি চন্দ্রিমাকে ধরণীতে এনেছো? করেছো তুমি, কিন্তু তোমার হৃদয়ের সেই বিশেষ কথা এখনো বলনি। বলো, কি বলছিলে তুমি? সেই কথা এখানে নয়, একদম চন্দ্রিমাতেই হবে রাধা। হয়েছে কৃষ্ণ, তুমি আমার জন্য চন্দ্রিমাকে ধরণীতে নিয়ে এসেছো, আমার জন্য এটাই যথেষ্ট। এখন আমরা ওখানে কি করে যাব? আজ তুমি আমার জন্য আকাশের তারাও ধরণীতে এনেছো। কৃষ্ণ হয় বাসি যদি
শ্রীকৃষ্ণ, এত সুন্দর আর দিব্য দৃশ্য আমি আজ পর্যন্ত দেখিনি। সমগ্র ব্রহ্মাণ্ড এই মুহূর্তের সাক্ষী রাধা। তাই এই দৃশ্য, এই স্থান দিব্য হতেই হতো। অনন্তকাল থেকে অনন্তকাল চলে আসা রাধা কৃষ্ণের এই প্রেম, যা অনেক কষ্টের আগুনে তপ্ত হয়ে খাঁটি সোনার মতো উজ্জ্বল হয়েছে, যা আজ সেই স্থানে আছে যেখানে ব্রহ্মাণ্ডের দৃষ্টি, গোটা সংসারের দৃষ্টি এক হতে চলেছে। যারা অনন্তকাল ধরে একই, যখন তারা নিজেদের সমগ্র জীবন একসাথে কাটাবে, তখন সেটা প্রেমের সৌভাগ্য হবে। রাধা, আমি তোমার সাথে বিবাহ করতে চাই, বিবাহ করতে চাই, বিবাহ করতে চাই, বিবাহ করতে চাই। পাওয়ার তরে প্রেম করে জগতে প্রেমের অর্থ বুঝাবে রাধা কৃষ্ণ প্রেম। সমাজ, আমরা এই সমাজে বাস করি আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই। এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি। সমস্ত সময় কাটিয়ে দিই এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে, আমার কি করা উচিত, আমার কি ভাবা উচিত, কি পড়া উচিত, কোনটা সঠিক কোনটা ভুল। যদি আমি এটা করি তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ, যখন আমি তা নই। মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য। তার কারণ হলো আমরা আমাদের মনের কথা শুনতে পাই না, না শুনতে পাই, না বলতে পারি, আর না করতে পারি। সেই কয়েকজন মানুষের ভয়ে আমরা খারাপের বিরোধিতা করা ছেড়ে দিই। কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করুন, শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ? এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, আলাদা দৃষ্টিভঙ্গি আছে। তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন, তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন। জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয়, আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে। তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকুন, তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন। রাধা রাধা।